নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আপনাদের নিয়ে যাব ঝাড়খণ্ডের বিখ্যাত দশম জলপ্রপাতে। চলুন তাহলে শুরু করা যাক। দশম জলপ্রপাত ঝাড়খণ্ডের রাঁচি জেলার তাইমারা গ্রামে অবস্থিত। দশমের প্রথম নাম ছিল দাসং। মুন্ডারি ভাষায় এর অর্থ হলো জল ভরা। পরে এর নাম পাল্টে হয়েছে দশম। কাঞ্চি নদীর জলধারা 144 ফুট উঁচু থেকে নিচে পতিত হয়ে এই জলপ্রপাতটি সৃষ্টি করেছে। কাঞ্চি নদী হলো সুবর্ণরেখা নদীর একটি উপনদী। এবার বলি কিভাবে পৌঁছাবেন। প্রথমেই বলি কোনো পাবলিক ট্রান্সপোর্ট নেই। নিজেদের গাড়ি অথবা যে হোটেলে থাকবেন সেখান থেকে গাড়ি ভাড়া করে নিতে পারেন। আমরা ঘাটশিলা থেকে নিজেদের বাইকে করে গেছিলাম। ঘাটশিলা স্টেশন থেকে দশম ফলসের দূরত্ব 147 কিলোমিটার। পথে আপনারা চান্দিল ড্যাম, দেউরি মন্দির, বুন্দুতে অবস্থিত সূর্য মন্দির দেখে নিতে পারেন। এই সব স্পটগুলো আপনারা রাঁচি জামশেদপুর হাইওয়েতে পেয়ে যাবেন। ফিরে আসার সময় জামশেদপুরেও স্টে করতে পারেন, আবার ঘাটশিলাও ফিরে আসতে পারেন। যদি মনে করেন রাঁচিতে একদিন থাকবেন তাহলে দশম ফলসের সাথে সাথে হুড্রু ফলস আর জোনা ফলসও দেখে নিতে পারেন। দশম জলপ্রপাত পৌঁছানোর পর প্রথমেই টিকিট কাটতে হয়। টিকিটের দাম খুবই কম, মাত্র 10 টাকা। এখানে 2 চাকা এবং 4 চাকা গাড়ির পার্কিং এর সুবন্দোবস্ত আছে। এটি হলো দশম জলপ্রপাত। কাঞ্চি নদী এখানে প্রায় 144 ফুট উঁচু থেকে নিচে পড়ছে, যা এক অদ্ভুত সৌন্দর্যের সৃষ্টি করেছে। জলপ্রপাতের কোলাহল, সাদা ফেনার মতো জলধারা আর চারপাশে সবুজায়ন সব মিলে এক অনন্য অভিজ্ঞতা। এই সিঁড়িগুলো বেয়ে তোমাদের নিচে নামতে হবে। সিঁড়ি বেয়ে নামার সময় ক্ষণিকের বিরতি নিয়ে তোমরা এখানের স্থানীয় বিক্রেতার থেকে জাম কিনে খেতে পারো। 10 টাকা করে নেবে।
বন্ধুরা নামার সময় এক্সাইটমেন্টে নেমে যাবে, কিন্তু ফিরে আসার সময় একটু কষ্ট হবে। তবে সব ক্লান্তি দূর হয়ে যাবে যদি তোমরা বর্ষার মরশুমে এসে এই জলপ্রপাতের রূপ দেখো। বন্ধুরা, যে কোনো ওয়াটারফলসের আসল রূপ একমাত্র বর্ষাকালে দেখা যায়। তাই যদি আপনারা জুলাই থেকে অক্টোবরের মাঝে আসতে পারেন তাহলে দশম ফলসের আসল রূপ দেখতে পাবেন। এখানে অনেকেই পরিবার এবং বন্ধুদের সাথে পিকনিক করতে আসেন। দশম জলপ্রপাতের আশেপাশে অনেক পিকনিক স্পট রয়েছে, যেখানে আপনি আপনার পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটাতে পারবেন। আপনারা যখন দশম জলপ্রপাত দেখতে আসবেন কিছু সতর্কতা অবলম্বন করবেন। এখানে স্নান করা খুবই বিপজ্জনক হতে পারে, তাই সাবধানে থাকুন। এছাড়াও পাহাড়ি রাস্তা এবং ঢালু জায়গায় হাঁটার সময় বিশেষ সতর্কতা প্রয়োজন। আজকের মতো এখানেই শেষ করছি। দশম জলপ্রপাতের সৌন্দর্য আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। দেখা হবে পরের একটি ব্লগে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।